আসসালামু আলাইকুম। আইসা পড়লাম আরেকবার, সেটা হচ্ছে এসএসসি 26-এর সামনে। তো আশা করি তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো মতো নিতেছো পরীক্ষার জন্য। তো আমিও তোমাদের সাথে ভাবছি শেয়ার করবো যে তোমরা যে এসএসসি এক্সাম দিবা, জীবনের প্রথমবার বোর্ড এক্সামটা, এটাকে যাতে তোমরা ভালো মতো দিতে পারো। তো এটার জন্য তোমাদের সামনে আমি নিয়ে আসলাম এসএসসি 26-এর জন্য ফিজিক্স যে সাবজেক্টটা আছে এটার উপর তোমার একটা রিভিশন ফ্রেমওয়ার্ক, যেটা আমি পার্সোনালি ফলো করছি আর সবাইকে বলি ফলো করতে। তো চল আগে শুরু করি তোমাদের এবার প্রশ্নের মান বন্টন দিয়ে। তোমাদের প্রশ্নের মান বন্টন হচ্ছে এবার এরকম যে সিকিউ থাকবে 40-এর, এমসিকিউ থাকবে 25-এর, আর সেটা হচ্ছে যে ওই শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো থাকবে মাত্র 10 মার্কের। হ্যাঁ, মাত্র 10 মার্কের থাকলেও এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে তোমার এ প্লাস আনার ক্ষেত্রে। যদি তোমার সিলেবাস এখন 100% শেষ না হয়ে থাকে, তাহলে কি তুমি এখনো এ প্লাসে আশা ছেড়ে দিবা? উত্তর হলো না, তুমি ছাড়তে পারো না, কারণ এ প্লাস হচ্ছে তোমার মাত্র 80 মার্কের মধ্যে। মানে স্টিল তুমি এখানে 20 মার্কে গ্যাপ রাখতে পারবা। আর তোমাদের সিলেবাস এতটাও কঠিন কিছু না যে ধরো তুমি পারবা না, বরং তোমার বয়সের ছেলেপেলেরা এর থেকে আরো কঠিন কঠিন জিনিসপত্র শিখে আসতেছে। আর সে জায়গা হচ্ছে এই এসএসসির মতো সামান্য যে সিলেবাসটা, সেটাকে ধরো তোমরা কাইন্ডা বলতে পারো যে অনেক ছোট বা নিউজ পেপারের মতো বলতে পারো। কেন বলতেছে এটা তোমরা একটু পরে বুঝবা। কারণ দেখো, আমাদের যে মার্কেট ওভারভিউ, এটা যদি আমরা দেখি যে আমাদের টার্গেট হচ্ছে কত, 80 থাকা মিনিমাম, যাতে আমরা সার্ভাইভাল রেটে থাকতে পারি। তো যদি তোমার কি বলে টার্গেট থাকে 80 থাকার, তাইলে ধরো আমরা একটু একটা ফ্রেমওয়ার্ক দাঁড়া করি। ধরো তোমরা 4টা সিকিউ দিবা, আর তোমার 25টা এমসিকিউ দিবা। এখন 4টা সিকিউর মধ্যে কি তুমি 4টে কারেক্ট অ্যান্সার করতে পারবে না? এতটুকু কি তোমার মধ্যে কি কনফিডেন্স আছে? যদি অ্যান্সার থাকে হ্যাঁ, তাহলে তুমি অবশ্যই পারবা মিনিমাম 35 মার্ক তৈরি করতে। আর যদি মনে হয় যে একটু পারি না বা কম পারি এরকম মনে হয়, তাহলে ধরো তুমি অ্যাটলিস্ট এখানে 28 থেকে 30-এর মতো তো আনতে পারবা ভাই। আর এখন তো ধরো বর্তমানে বোর্ড কোশ্চেনে ধরো বোর্ড পরীক্ষার হলে তো বাতাসেও কথা ছড়ায়, তো যে কারণে ধরো এটা মোটামুটি ধরো ইম্পসিবল কিছু না। আর তার থেকে বড় কথা কি, যে ধরো তোমার এখন এখানে কি শর্ট কোয়েশ্চেন আসছে না, 10 মার্কের যে শর্ট কোয়েশ্চেন, মানে তোমার 5টা থাকবে মেবি। তো এখানেও কি তুমি মার্ক কাটতে পারবা না? এই শর্ট কোয়েশ্চেনের জন্য তোমার অ্যাকচুয়ালি দরকার কি, এই সময় থেকে মানে এখন থেকে দরকার একবারে তোমার পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন একটু একটু করে পড়া। কেন পড়া বলতেছি? কারণ এই শর্ট কোয়েশ্চেনগুলো মেনলি অনুধাবনমূলকের কাইন্ড সেম টু সেম। ধরো তোমাকে বলবে এটা সংজ্ঞা কি, লাইক গতির সংজ্ঞা কি, গতি বলতে কি বুঝো, এগুলাই আর কি দিন শেষে। আর এমসিকিউ তো এটা ধরো সবাই জানে। আর এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই একটা সাজেশন দিব যে এমসিকিউর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সংজ্ঞা, একক, মাত্রা। এই কয়েকটা জিনিস যদি তুমি ভালো মতো মাথায় রাখতে পারো, দেখবা যে তোমার এই এমসিকিউর মধ্যে মিনিমাম 10 মার্কের উপরে অ্যান্সার তুমি কালেক্ট করতে পারতেছো পরীক্ষার হলে বসেই, ইভেন ইন ফার্স্ট চান্স। মানে 25টা এমসিকিউর মধ্যে তোমার 10টাই শুধুমাত্র এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে, মাত্র এই 10 মার্কের উপর এই 3টা জিনিস ডিপেন্ড করে। আর অবশ্যই একটা জিনিস বলি সবাইকে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি, যে তোমার যে টেস্ট পেপার আছে, তুমি যে বাজার থেকে টেস্ট পেপার কিনছো তোমার টাকা দিয়ে, সেখানে যে অনেকগুলো কোশ্চেন থাকে, এগুলো তো এমনি কেউ কিনে না বা বানায় না, এগুলো হচ্ছে একটা প্রথা। এই প্রথাটার জন্য মেনলি, এই প্রথার কারণে আমরা এগুলো কিনি। বাট প্রথাটা কি, মানে এগুলোর ট্র্যাডিশনটা কি? ট্র্যাডিশন হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে তোমার এই যে এসএসসি এক্সাম হয় বা এইচএসসি এক্সাম হয়, এরকম গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু আমরা মাঝে মাঝে সরকারি স্কুল বা সরকারি কলেজের যে পরীক্ষাগুলো আছে, ওইখানকার যে এমসিকিউ এক্সামগুলো আছে, ওইটা কিন্তু হুবহু পাওয়া যায়। এটা গত বছর কিন্তু তোমাদের কলেজের ভাইয়াদের হয়েছিল। অ্যান্ড এই বছর যেহেতু একটু শিক্ষাগত চেঞ্জ আসতেছে, যেহেতু এহসানুল হক মিলন সাহেব পরীক্ষা নিবে তোমাদের, তো সরকারি স্কুলের টিচারও চায় যে একটু তাদের সরকারি স্কুলের কোশ্চেনগুলোকে সবার সামনে আনুক। তো যে কারণে আমি বলবো যে তোমার যে সরকারি স্কুলের যে টেস্ট কোশ্চেনগুলো আছে, এগুলোকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করো। মানে এটার উপর তাড়াতাড়ি তুমি যত পারো সলভ করো কিংবা রিভিশন দিতে থাকো। তাইলে হবে কি, ধরো তুমি যে এমসিকিউতে আগে যে জায়গা পাইতা মাত্র 15, ওই জায়গাতে তুমি হয়তো এটাকে 12 পাইতা 20 বা 21 থেকে 23-এর মধ্যে। আই হোপ আমি বুঝাইতে পারছি এতটুকু। এখন ভাই বলতে পারো যে ভাই আমি তো ভাই এমসিকিউ তো মোটামুটি পাস করে ফেলাই, ধরেন দেখা দেই এক্সাম, বাট সিকিউ এক্সামের কথা কি হবে, বা সিকিউ এক্সামের ক্ষেত্রে আমি কি করব, এটাও একটা প্রশ্ন আসতে পারে। তো এই ক্ষেত্রে না তোমার আসলে টেনশন একটু কমানোর জন্য আসছি মূলত। তোমার যে সিকিউ এক্সামটা হবে, এই সিকিউ এক্সামে কিন্তু তোমার 3টা পার্ট থাকে, তাই না? হ্যাঁ, যে ক, তারপর তোমার খ, তারপর গ, তারপর ঘ। এখন দেখো, ক আর খ যদি তুমি নিজে নিজে পড়ে যাও, এখানে কিন্তু তুমি 3-এ 2 কনফার্ম করতে পারতেছো।
আর যদি ম্যাথগুলো তুমি দেখো, কোয়েশ্চেন পেপার, তারপর হচ্ছে টেস্ট পেপার, তারপর যে গাইডের মধ্যে যদি দেখো, তাহলে দেখবা যে এখান থেকে তুমি একটা রিপিটিটিং, মানে একটা হচ্ছে তোমার কি বলে গতানুগতিক প্রশ্নের একটা ভাইব পাবা, মানে এর একটা ট্র্যাডিশন বুঝতে পারবা যে এটা অ্যাকচুয়ালি এরকম কোয়েশ্চেন হয়। তো এখানে যে 7 মার্ক আছে, যে ইম্পর্টেন্ট 7 মার্ক আছে, ওইখান থেকে তুমি অ্যাটলিস্ট এখানে 6 আনতে পারবা। এখন তুমি একটু চিন্তা করো যে আমার কাছে হচ্ছে 4টা কোয়েশ্চেন আছে, 4টা সিকিউ কোয়েশ্চেন আছে। এই 4টা সিকিউ কোয়েশ্চেনে যদি আমি প্রত্যেকটাতে মিনিমাম হইলেও যদি 7 করে আনতে পারি, তাহলে কত, 4 7 28। এই 4 7 28 যদি তুমি আনতে পারো, তাহলে 2 মার্ক আনা তেমন একটা কঠিন কিছু না। আর যদি তুমি হচ্ছে একটু ভালো মতো পড়ো, তোমার জন্য শর্ট কোয়েশ্চেনগুলো একবারে পানির মতো সহজ হতে পারে। কারণ কি বলতেছি, শর্ট কোয়েশ্চেনগুলো মেনলি ধরো একটা সংজ্ঞা কিংবা একটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য হইতে পারে। তো যেখানে ধরো তুমি 10-এ 10 পাওয়া কোনো আহামরি টাফ কিছু না। আর ধরো এখানে যদি তোমার 2800 আইসা পড়ে বা 28 থেকে একটু কমও আসে, তোমার ওইদিকে যদি এমসিকিউ থাকে, আর ওই দিক দিয়ে তো তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালি কি তোমার এক্সট্রা 25 মার্ক আছে না? তো এই 25 মার্ক, তারপর হচ্ছে 28 মার্ক, 10 মার্ক, আর হচ্ছে যে লাস্ট যে এমসিকিউ যে যদি তুমি 20 মার্কের উপর তুলতে পারো, তাহলে তোমার ইজিলি 80 মার্ক হয়ে যাইতেছে। তো তুমি যদি এখন থেকে যদি প্রস্তুতি নেওয়া নাও, মাত্র কয়দিন আছে, আর এখন হচ্ছে আজকে মাত্র হচ্ছে যদি আমরা দেখি ক্যালেন্ডারে, সেটা হচ্ছে মাত্র 4 তারিখ আজকে, আর তোমার হাতে আছে মাত্র হচ্ছে 19 দিনও নাই মেবি। যাই হোক, আমি একটু ক্যালকুলেশনে উল্টাপাল্টা আছে, যাই হোক হয়তো তোমাদের হাতে 18-19 দিনও নাই তেমন একটা। তো যাই হোক, এই কয়দিনে তোমার টার্গেট হচ্ছে কি, এই কয়দিনে তোমার কাছে একটাই টার্গেট, সেটা হচ্ছে যে 1, তোমার যে সিকিউগুলো আছে এগুলা প্র্যাকটিস করা। 2 হচ্ছে গিয়ে তোমার এমসিকিউগুলো দেখা, রিপিটিভ, মানে এখানে প্র্যাকটিস করা লাগবে, এমসিকিউ দেখা প্লাস হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা। আর এমসিকিউর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে শর্টকাট। অনেকজনে দেখবা যে শর্টকাট মনে রাখে বা শর্টকাট মনে রাখানোর চেষ্টা করে, ছোট ছোট অনেকগুলো সূত্র পাওয়া যায়, এইগুলো সূত্র তোমরা কি করবা, দেয়ালে লিখে রাখবা, দেয়ালের মধ্যে হয়তো স্টিকার আকারে তুমি হচ্ছে কোনো এক জায়গায় লিখে রাখবা, বা তোমার হচ্ছে যে কাগজ থাকে, এই কাগজের মধ্যে তুমি একটা চিটশিট আকারে লিখে রাখবা, যাতে তোমার যদি ওই কাগজ নিয়ে পরীক্ষা হলে যদি ঢুকতে দেয়, তাহলে তোমার A+ যাতে কেউ না ঠেকাতে পারে, এরকমভাবে তুমি একটা প্রিপারেশন নিবা, বুঝছো? এখন এবারে এই না যে তোমার হচ্ছে পরীক্ষা হলে ওই কাগজটা নেওয়া যেতে আমি উৎসাহিত করতেছি, এমন না। বাট যারা যারা হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার মতো, বা আমার থেকে যারা ব্রিলিয়ান্ট আছে, ওরা মিলি পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার 3-4 দিন আগে কিন্তু এই কাজটাই করে, যে দেখো আমার সামনে এক্সাম আছে, আমার সামনে যেগুলো সূত্রগুলো লাগবে সেগুলো আমি কি করবো, একটা খাতা অথবা একটা কাগজের মধ্যে লিখে রাখবো। তো যেটা ফলে কি হবে, ধরো তোমার হচ্ছে অনেকটা সময় সেভ হবে, তুমি নিজে কনফিডেন্ট ফিল করবা। অ্যান্ড আজকে তোমাদের জন্য এতটুকুই রাখছি, কারণ তোমাদের হাতেও টাইম নেই বেশি, আর ভাইয়ার হাতেও বেশি টাইম নেই। আর হ্যাঁ, এতটুক। আর আমি হচ্ছে যদি পরিচয় জানতে চাও, আমি হচ্ছে, আমার নাম হচ্ছে নাহিয়ার আমির। আমি হচ্ছে আপাতত বুয়েটে আছি, বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর সেখানকার হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছি। তো আজকের জন্য তাহলে এতটুক, আর পরবর্তী দিনে হচ্ছে আমরা অন্য একদিন দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।